নমস্কার বন্ধুরা। ভারতকে চাপে ফেলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই নিজের দেশে চারিদিক থেকে ফেঁসে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের জীবনের সবচেয়ে বড় ভুল হলো ভারতকে পাকিস্তানের মতো মেরুদণ্ডহীন পা চাটা প্রাণীর মতো করে ভাবা। আর ট্রাম্পের এই ভুল শুধু ট্রাম্পকেই নয়, পুরো আমেরিকাকে ভয়ানকভাবে ভোগাতে চলেছে। ট্যারিফের প্রেশার দিয়ে ভারতকে ভাঙার প্ল্যান তো কার্যকরী হলোই না, বরং উল্টো সারা বিশ্বের সামনে আমেরিকার সুপার পাওয়ার হওয়ার দম্ভকে ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত। ট্যারিফ ঘোষণা করার পর থেকে গত 2-3 দিনে ভারত এবং আমেরিকার অর্থনীতিকে নিয়ে যেসব ডেভেলপমেন্ট সামনে এসছে তা যদি দেখেন, তাহলে একদিকে যেমন আমেরিকার কোম্পানিগুলো ভারতে ইনভেস্ট করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, তো ঠিক এই মুহূর্তে আমেরিকি শেয়ার মার্কেট থেকে $1 ট্রিলিয়ন ভস্ম হয়ে গেছে। সম্পূর্ণ বিষয়টিকে বিস্তারভাবে জানানোর আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। প্রথমে জেনে নেওয়া যাক আমেরিকি শেয়ার মার্কেটের খবরটি। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে একদিনে ইউএস স্টক মার্কেট থেকে $1 ট্রিলিয়ন সাফ হয়ে গিয়েছে। আর এই আকাশ ছোঁয়া অ্যামাউন্টের ভেতর যে শুধু আমেরিকি বিলিয়নিয়ারদের অর্থ ছিল তা নয়, গরিব এবং মধ্যবিত্ত লোকেদের মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড সবকিছুই একেবারে ক্র্যাশ করেছে। তাই তো একদিন আগে পর্যন্ত যেসব আমেরিকি লোকেরা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ লাগানো দেখে খুব খুশি হচ্ছিল যে আমেরিকা শুধু ট্যারিফ কালেকশন করেই প্রচুর অর্থ উপার্জন করবে, সেই জনগণই 24 ঘন্টা যেতে না যেতেই মাথায় হাত দিয়ে বসে পড়েছে। আর এই ভয়ানক বিপর্যয়ের পেছনে একজনই দায়ী, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ বন্ধুরা, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ট্রাম্প আমেরিকাকে আরও মহান বানাতে প্রতিবদ্ধ, কিন্তু আসল সত্যটি সম্পূর্ণ ভিন্ন। ট্রাম্প আসলে পরিবারবাদ চালাচ্ছে। ট্রাম্প তার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ সেটেল করার জন্য মনে প্রাণে কাজ করে যাচ্ছেন। আসলে আমেরিকার সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি 2 টার্মের বেশি রাষ্ট্রপতি পদে বসতে পারবেন না। আর ডোনাল্ড ট্রাম্পের এই লাস্ট টার্ম, যদি মিড টার্ম ইলেকশনে না হারেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে মাত্র 3 বছর সময় রয়েছে ইউএস প্রেসিডেন্ট পদকে কাজে লাগিয়ে পরিবারের জন্য কিছু করার। কারণ এই মুহূর্তে ট্রাম্পের পরিবারের সদস্যদের এমন ক্যালিবার নেই যে তারা কেউ ভবিষ্যতের রাজনীতিতে ট্রাম্পের মতো সফল হয়। তাই তো ট্রাম্প রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের ভেতরেই তার বড় ছেলে এবং মেয়ে জামাইকে সেটেল করতে মরিয়া হয়ে উঠেছে। ট্রাম্প তার বড় ছেলেকে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় রিয়েল এস্টেট কোম্পানির সাথে এগ্রিমেন্ট করাচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ছেলেকে বিলিয়নিয়র বানাচ্ছে। আর এই ক্রিপ্টোকারেন্সি হলো সেই কারণ যার ফলে আমেরিকা পাকিস্তানকে বেশি বেশি প্রেমের রস ঢেলে দিচ্ছে। পাকিস্তানের জেনারেলরা এবং এদের সাপোর্টের বিজনেসম্যানরা ট্রাম্পের সেলের ক্রিপ্টোকারেন্সিতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে। অন্যদিকে ট্রাম্প তার মেয়ের জামাইকে বারবার মধ্যপ্রাচ্যের ভিজিটে পাঠাচ্ছে। ওখানে অনেক প্রকারের ডিল করানো হচ্ছে ট্রাম্পের জামাতাকে দিয়ে। আবার কিছু সোর্স বলছে যে ট্রাম্পের ওয়াইফ নাকি হোয়াইট হাউসের বিদেশ মন্ত্রণালয়ের নীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। সব মিলিয়ে আমেরিকার সিংহাসনে ট্রাম্পের পরিবারবাদ একেবারে জমে উঠেছে। আর ট্রাম্প যে ট্যারিফ চাপাচ্ছে সারা বিশ্বের ওপর, এটি হলো মূলত ট্রাম্পের আশীর্বাদ বা অভিশাপ। যে দেশ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছে বা ট্রাম্পের কথা মতো তার পারিবারিক ব্যবসাকে লাভান্বিত করছে, তাদের উপর কম ট্যারিফ লাগানো হয়েছে এবং যারা এর ব্যতিক্রম তাদের উপর বেশি ট্যারিফ লাগানো হয়েছে। আর ট্রাম্পের এই নিকৃষ্ট নীতির ফলেই আজ আমেরিকার বিদেশ নীতি, সামরিক নীতি সবই ভেস্তে যেতে বসছে, সাথে সাথে অর্থনীতিও রসাতলে যেতে বসছে। এখন একটি প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, তা হলো ট্যারিফের ফলে তো আমেরিকার ট্যাক্স কালেকশন বাড়ার কথা, তাহলে স্টক মার্কেট কেন ক্র্যাশ হচ্ছে? তো বিষয়টি সহজ ভাষায় বুঝিয়ে বলছি। আমেরিকা বিশ্বের প্রায় সমস্ত দেশের উপরই ট্যাক্স লাগিয়েছে, তাই বাইরের থেকে এক্সপোর্ট হওয়া সমস্ত প্রোডাক্টের দাম বাড়ছে আমেরিকার মার্কেটে। অর্থাৎ আমেরিকার জনগণের সামনে সস্তা মাল কেনার কোনো অপশন খোলা রাখেননি ট্রাম্প। যদি 10% ট্যাক্স হিসাবে বলি, তাহলে 100 টাকার একটি প্রোডাক্ট এখন আমেরিকি মার্কেটে 110 টাকায় বিক্রি হবে। ফলে এই অতিরিক্ত 10 টাকা ট্যাক্স আকারে আমেরিকি রাজস্ব খাতে তো জমা হবে, কিন্তু এই অতিরিক্ত 10 টাকাকে চোকানো লাগছে আমেরিকি জনগণকে। অর্থাৎ অতিরিক্ত ট্যারিফের প্রভাব অন্য কোনো দেশের উপর না পড়ে সোজাসুজি আমেরিকি জনগণের পকেটের উপর পড়ছে। আর ঠিক এই কারণেই ট্রাম্পের এই ট্যারিফ নীতির ভয়ানক প্রভাব পড়েছে আমেরিকি স্টক মার্কেটে। আর এর ব্যতিক্রম, ভারতে আমেরিকি ইনভেস্টমেন্ট বাড়তে চলেছে। স্ক্রিনে দেখুন, আমেরিকার সবচেয়ে বড় কনজিউমার কোম্পানি ইউনিলিভার ভারতে বিশাল এক ইনভেস্টমেন্ট প্যাকেজ নিয়ে আসতে চলেছে। ইউনিলিভারের সিইও বলেছেন তারা ভারতে ম্যানুফ্যাকচারিং বেস বানিয়ে ভারত সহ ভারতের আশেপাশের দেশগুলোতে সাপ্লাই করার জন্য আলাদা আলাদা সেক্টরে ইনভেস্টমেন্ট করতে চলেছে। এখানেই শেষ নয়, আমেরিকার সবচেয়ে বড় টেক কোম্পানি গুগল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতে $6 বিলিয়ন ইনভেস্ট করার ঘোষণা করেছে। আর এই ইনভেস্টমেন্ট যে কাজের জন্য করা হচ্ছে তা শুনলে আরও বেশি খুশি হয়ে যাবেন। গুগল বলেছে যে তারা ভারতে একটি বিশাল ডেটা সেন্টার বানাবে, যা পুরো এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার হতে চলেছে। এই ডেটা সেন্টার থেকেই পুরো এশিয়ার গুগল সার্ভিসকে কন্ট্রোল করা হবে। বিশ্বের নামকরা 2 কোম্পানি ইউনিলিভার ও গুগলের দেখানো পথে আরও অনেক কোম্পানি ভারতে আসবে ইনভেস্ট করতে। আসলে বিজনেসম্যানদের প্রধান উদ্দেশ্য হলো প্রফিট কামানো। ডোনাল্ড ট্রাম্প যেমন রাষ্ট্রপতি হওয়ার পরও নিজের পরিবারের জন্য বিজনেস করছে,
তেমনিভাবে আমেরিকার বড় বড় কোম্পানিও প্রফিট কামানোর জন্য ট্রাম্পের লাফালাফিকে গুরুত্ব না দিয়ে ভারতে ইনভেস্ট করছে। আর যে কোনো কোম্পানির পক্ষে ভারতের মতো এত বড় বাজারের লোভ সামলানো কোনোভাবেই সম্ভব নয়। তাই নিশ্চিন্তে থাকুন, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কুপ্রভাব ভারতের মার্কেটে বেশি একটা না পড়লেও আমেরিকি মার্কেটে ভয়ানকভাবে পড়া শুরু হয়ে গিয়েছে। ভারতকে চাপে ফেলানোর যে আকাশকুসুম স্বপ্ন ট্রাম্প দেখছেন তা শুধু স্বপ্নই রয়ে যাবে। এ বিষয়ে আপনারা কী ভাবছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।